এক মাসের ছুটি নিয়ে কর্তামশাই বাড়ি এসেছিলেন। দেখতে দেখতে ১ মাস কোথা দিয়ে কেটে গেল হাসি ঠাট্টা ইয়ার্কি ফাজলামি করতে করতে, তা আমরা বুঝতেই পারিনি। আজ কর্তামশাইয়ের ছুটির মেয়াদ শেষ, ও চলে যাচ্ছে কাজে। তাই আমরা সবাই মিলে ওকে এয়ারপোর্টে ড্রপ করতে যাচ্ছি। ও ৯টা ৪৫-এ ফ্লাইট আছে। এখন গাড়িতে আমি, মেয়ে আর কর্তামশাই এবং ড্রাইভারদা আছে। এরপরে কিছুটা যাওয়ার পর আমার মা বাবাও উঠবে গাড়িতে। আসলে আমার মা কোনোদিন ওকে এয়ারপোর্টে ড্রপ করতে যায়নি, তার বাবা তবুও গিয়েছে। তো এবারে ওর আর্জি যে মা আমাকে এয়ারপোর্টে ছাড়তে চায়। তো মা বাবা দুজনেই যাচ্ছে। দুজনে এত পাশাপাশি বসে আছি, তবুও কেউ কাউকে কিছুই বলতে পারছি না। হাসি মুখে বসে আছি অবশ্যই, কিন্তু মনের ভেতরটা কান্নায় ভেঙে যাচ্ছে। তো আমরা অনেক সকাল সকাল উঠেছি, তো মাম্মামও আমাদের সাথে যাচ্ছে। তো মাম্মাম গাড়ির মধ্যে সকালের যেহেতু ঠান্ডা ঠান্ডা বাতাস, তো সেটা পেয়ে ঘুমিয়ে গেছে। ওর শরীরটা অনেক ক্লান্ত, তো ও ঘুমোক। আর এখানে গাড়ি তো যেন তীরের গতিতে ছুটে চলেছে। মনে হচ্ছে এখানে যদি সময়টা থমকে দাঁড়াতো কতই না ভালো হতো। ওই যে একটা প্রবাদ আছে না, সময়ের জন্য সবাইকে অপেক্ষা করতে, সময় কারোর জন্য অপেক্ষা করে না।